এবং অত্যন্ত সুনাম অর্জনকারী বাংলাদেশ। পিস রক্ষা করা একটু ডিফিকাল্ট, একটা বৈরী পরিবেশ, বৈরী আবহাওয়া, বৈরী সংস্কৃতি, এবং সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হলো চ্যালেঞ্জ এবং আনসার্টেনটি। এটা তো কোনো রেস্টুরেন্টে নাস্তা খাওয়ার মতো না যে গেলাম ডিনার খেতে, এটা সবসময় তাদের অ্যালার্ট থাকতে হয়। এটা কিন্তু একটা বড় একটা মানে প্রিপারেশন, এবং মেন্টাল এবং ফিজিক্যাল, মানসিক এবং শারীরিক দুটোরই কিন্তু প্রিপারেশন লাগে। এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে কোনো মানুষের জন্য। এখানে আমরা দেখছি বিদেশে কর্মরত যারা আছেন তাদের মধ্যে অনেক নারী আছেন, এবং আমি দেখলাম সাকসেসফুলি নারীরা করে দে আর অ্যাজ স্মার্ট অ্যাজ এনিবডি এলস, এবং অ্যাজ স্মার্ট অ্যাজ এনি সিটিজেন অফ এনি কান্ট্রি। তো বাংলাদেশের নারী, পুরুষ তো আছেনই, তার অত্যন্ত সফলতার সাথে আমাদের দেশের সুনাম রক্ষা করে চলছে। সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশের যে ইমেজ, একটা উন্নয়নকামী দেশ, শান্তিকামী দেশ, শুধু নিজে শান্তিকামী না, পৃথিবীর সব দেশে শান্তি রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। সেটি সবচেয়ে বড়। মানে এটা অনেকটা ঠিক নিজে হেডোনিস্টিক না, নিজেই ভোগ করলাম, নিজেই আনন্দ করলাম, এখানে না। আমাদের একটা যেটা আমরা বলি অ্যালট্রুইস্টিক মোটিভ, পরার্থপরতা, মানুষের জন্য ইচ্ছে করা, সেটা কিন্তু বাংলাদেশ সেনা, নৌবাহিনী এবং পুলিশেরা তার প্রকৃষ্ট প্রমাণ। সম্প্রতি জাতিসংঘের যে সাস্টেনেবল এসডিজি যেটা আমরা বলি, যেখানে দারিদ্র বিমোচন, পরিবেশ, আপনার পরিবেশ, জলবায়ু, সাথে সাথে পিস পিস, ডেমোক্রেসি, এগুলি রক্ষা করা সবচেয়ে বড়। এটা গ্লোবালি ওভারঅল অ্যাটমসফিয়ার, সামষ্টিক শান্তি, এবং শান্তি বলতে শুধু সে না, পরিবেশের শান্তি, শান্তি শৃঙ্খলা, এগুলোর জন্য। এবং সেখানেও কিন্তু আমি মনে করি জাতিসংঘের যে কাজ করছে, এই সঙ্গে আমি আই মাস্ট থ্যাংক ইউএন ফর ইস হেল্প। ইউএনের যে মাল্টিপল অর্গানগুলো আছে তাদের সাথে তাদেরকে ধন্যবাদ জানাই। সম্প্রতি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনীর সহায়তায় আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি ফস্টিন আর্চেস তোয়াদেরার নামে একটি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়, যা সর্বমূলক প্রশংসিত হয়েছে। এটি নিঃসন্দেহে বিদেশের মাঠে বাংলাদেশের একটি গৌরবময় অর্জন। তার মানে এখানে শুধু শৃঙ্খলা না, এখানে যেটা আমরা বলি সার্বিক মানুষের জীবন জীবিকার উন্নয়ন, শুধু বাংলাদেশে না, সেনা, নৌ এবং বাহিনী, আমাদের এয়ারফোর্স এবং পুলিশ, যারা পৃথিবীর অন্য দেশেও কিন্তু মানুষের জীবন জীবিকা এবং তাদের সার্বিক উন্নয়নে সহযোগিতা করছে। বিশ্বের শান্তি নিশ্চিত করা এখন অতীতের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়েছে, যেটা আমি একটু আগেই বলেছি। এখানে প্রযুক্তির প্রসার ঘটেছে, প্রযুক্তি আরো কমপ্লিকেটেড হয়েছে, নতুন নতুন হুমকি আসছে। ফলে শান্তিরক্ষা মিশনগুলো যারা যাচ্ছেন তাদেরকে সেভাবে কিন্তু ওয়েল প্রিপেয়ার্ড হতে হয়। ফিজিক্যাল ছাড়া প্রযুক্তির ব্যবহারটা সবচেয়ে বেশি টেকনোলজি, তাদেরকে সবসময় সম্যক ধারণা রাখতে হয়। আরেকটা জিনিস, প্রযুক্তি জিনিস এমন যে অনগোয়িং, ওয়ান অফ না, যে আজকে শিখে ফেললাম বাস আমার প্রযুক্তির লেসন শেষ, অনগোয়িং। এটা কিন্তু আরেকটা বড় চ্যালেঞ্জ, কন্টিনিউয়াস আপডেট করা, জানা এবং সেটাকে প্রয়োগ করা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমানে অনেকগুলো দেশে, সেগুলো অলরেডি মেনশন করে, যেসব দেশে আছে বাংলাদেশ শান্তিরক্ষা বাহিনী, সেখানে সবচেয়ে আমাদের সরকার, জনগণ সবসময়, আমরা সবসময় তৎপর যে বাংলাদেশের যারা যাচ্ছেন বাইরে তাদেরকে সর্বরকম সহযোগিতা করে। সেটা আমাদের সরকারি দিক থেকে বিভিন্ন দিকে আমরা চেষ্টা করছি, সেটা আর্থিক হোক, মানসিক হোক, আমরা বাংলাদেশ সবসময় সাপোর্ট করছি। এবং ভবিষ্যতে আমরা যে সাপোর্ট সরকার এবং বিভিন্ন সরকার সাপোর্ট করছি, এই ব্যাপারে আমরা আমাদের অঙ্গীকার রাখতে করছি, সেটা সবসময় যারা শান্তিরক্ষা বাহিনী তাদের জন্য থাকবে। সুধীমণ্ডলী একটা স্ট্যাটিস্টিক্স অলরেডি দিয়েছেন, 5,818 জন শান্তিরক্ষা বাহিনী, তাদের মধ্যে 444 জন নারী, এবং তারা কিন্তু সবাই ইউনিশন একযোগে সব কাজ করছে। এবং এটা একটা আমাদের একটা ভারতের ইমেজ সৃষ্টি করছে, আগেই বলেছি। আমাদের শান্তিরক্ষা বাহিনী 63
শান্তিরক্ষা মিশনের সফলতার সঙ্গে কাজ করছে। বর্তমানে 10টি জাতিসংঘ মিশনে বাংলাদেশ শান্তিবাহিনী নিয়োজিত। এটা বড় বিষয়, কিন্তু আমার মনে হয় না অন্য কোনো দেশ ক্ষেত্রে এটা কন্ট্রিবিউট করছে আর এত অ্যাক্টিভলি এবং কন্ট্রিবিউট করছে, এবং ভবিষ্যতে আমরা করব। বিগত কয়েক বছরের চলমান মিশনের সাম্প্রতিক ইউনাইটেড নেশনস পিস কিপিং ক্যাপাবিলিটি রেডিউস সিস্টেমের আওতায় বাংলাদেশের সেনাবাহিনীতে একটি পদাতিক বাহিনী, পদাতিক ব্যাটালিয়ন, একটি ইঞ্জিনিয়ার্স কোম্পানি, একটি সিগন্যালস কোম্পানি, একটি কুইক রিয়াকশন ফোর্স এবং একটি ট্রান্সপোর্ট এভিয়েশন ইউনিট বর্তমানে জাতিসংঘে চূড়ান্ত অনুমতি সাপেক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যে কোনো সময় নিয়োজিত হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও জাতিসংঘের সদর দপ্তর সহ বেশ কয়েকটি মিশনে ফোর্স কমান্ডার এবং সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা নিয়োজিত আছেন। আমার মনে হয় ইভেন যে মাল্টিলেটারাল ফোর্সেস আছে বিভিন্ন দেশে, সেখানে অনেক জায়গাতে বাংলাদেশি কমান্ডারের বোধহয় আমার মনে হয় নেতৃত্ব দিচ্ছে। এটা কিন্তু আরেকটা বড় রিকগনিশন টু দেয়ার ক্যাপাবিলিটি এবং লিডারশিপ। সমস্ত সংঘাত প্রতিরোধ এবং বেসামরিক সুরক্ষার ব্যাপারে আমরা সবসময় আপনার যারা শান্তিরক্ষা বাহিনী আছে সচেষ্ট আছেন। পাশাপাশি আমি আবার গভীর শ্রদ্ধা করে সেই সকল শান্তিরক্ষারদের স্মরণ করছি যারা বিশ্ব শান্তির জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন। তথ্য দিয়েছেন কারা জীবন বিসর্জন দিয়েছেন। বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে তারাই সমুন্নত রেখেছেন। এই পর্যন্ত জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সর্বমোট 168 জন শান্তিরক্ষা বাহিনী শহীদ হয়েছে। বিগ নাম্বার, 168 জন শহীদ হওয়া এবং বৈরী পরিবেশে আত্মীয়তা থেকে দূরে থেকে তারা জাতীয় করেছেন। এটা কিন্তু আরো, আমি মনে করি আরো বাড়তি তাদের কৃতিত্ব, দেশে না তারা বাইরে গিয়ে কাজটা করছে।